হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যারামেডিক্যাল এডুকেয়ার। এই ভিডিওতে আমি তোমাদের সাথে বায়োলজি নিয়ে ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন করব। অনেকদিন ধরেই তোমরা বলেছিলে বায়োলজিকে নিয়ে, সো আমি এইটা জানি যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি থেকে বায়োলজিতে অনেকটাই স্ট্রং। ফিজিক্স কেমিস্ট্রির ভিডিওতে অলরেডি তোমাদেরকে পাবলিশ করে দিয়েছি কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে ফোকাস করবে, কোন কোন ইম্পর্টেন্ট টপিকসগুলোকে নিবে। আজকে তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বায়োলজি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফিজিক্স কেমিস্ট্রি এখন একদম খুব রাফ অ্যান্ড টাফ, খুব স্ট্রংলি প্রিপারেশন চলছে, আর এক্সাম একদম তোমাদের সামনে। একদম জোরদার প্রিপারেশন চলছে যে ফিজিক্সের ফর্মুলা, কেমিস্ট্রির ফিজিক্যাল পার্ট প্লাস অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক পার্ট কমপ্লিটলি ফুললি ভাবে প্রিপেয়ার আরেকবার একটু দেখে নেওয়া। আর তার সাথে তোমাদেরকে আজকে যেই টপিকস গুলোকে বলবো বায়োলজিতে, এই বায়োলজির এই টপিকস গুলোকে লাস্ট যে 4 দিন বাকি, এক্সাম একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে, এই লাস্ট 4 দিন এই ইম্পর্টেন্ট টপিকস গুলোকে একটু ফোকাস করে যাও। যেহেতু এবছর 50টা কোশ্চেন দেবে, সেহেতু তোমাদেরকে বলছি কমপ্লিটলি হিউম্যান ফিজিওলজি পার্টটা, প্লিজ হিউম্যান ফিজিওলজি পার্টের লোকোমোশন, নিউরাল পার্ট, ডাইজেশন, অ্যাবজর্পশন, রেসপিরেশন, এই মেইনলি এই চ্যাপ্টার্স গুলো বেশি করে ফোকাস দাও। কোঅর্ডিনেশন পার্টটা, হরমোন রিলেটেড যে চ্যাপ্টার্সটা আছে, বেশি করে ফোকাস দেবে। হিউম্যান ফিজিওলজি পার্ট কেউ ছেড়ে যাবে না। হিউম্যান ফিজিওলজির সাথে লিঙ্ক করছে হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশনটা কিন্তু কেউ ছেড়ে যেও না। হিউম্যান রিপ্রোডাকশনের কনসেপ্ট বেস কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, প্লাস রিপ্রোডাক্টিভ হেলথ থেকে আশা করি একটা কোশ্চেন তোমরা পাবে। তোমাদের হিউম্যান ফিজিওলজি আগের বছর কিন্তু খুব একটা আসেনি, এবছর কিন্তু টেন্ডেন্সি আছে যে হিউম্যান ফিজিওলজি পার্ট থেকে বেশি কোশ্চেন আসার। চলো এইবার চলে আসি নেক্সট যে পার্টে, সেটা হচ্ছে তোমাদেরকে জেনেটিক্স পড়তে হবে। জেনেটিক্স 1 আর জেনেটিক্স 2, এই দুটো চ্যাপ্টার এত সুন্দরভাবে তোমরা রেডি করে যাও যেন কোনো কোশ্চেন জেনেটিক্সের থেকে না আটকায়। জেনেটিক্সটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। তার সাথে যেটা লিঙ্ক করব সেটা হচ্ছে ইকোলজি পার্ট, ঠিক আছে? ইকোলজি পার্টের এনভায়রনমেন্টাল ইস্যু, অর্গানিজম অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, এই যে 4টে চ্যাপ্টার আছে না, একদম তোমাদের মেইন চ্যাপ্টারগুলোকে আমি ফোকাস করতে বলছি, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? এইবার চলে আসো, ইকোলজি পড়লে, জেনেটিক্স পড়লে, হিউম্যান ফিজিওলজি পড়লে, তারপর যেটা আসবে মাইক্রোবস, ঠিক আছে? মাইক্রোবস এর চ্যাপ্টারটা খুবই সহজ চ্যাপ্টার। ওইখান থেকে কোন মাইক্রোবস কি কজ করছে, জাস্ট এইটুকু একটু দেখো। কোন মাইক্রোবস এর থেকে কি হচ্ছে এইটা দেখো। বেনিফিশিয়াল ইউজ অফ মাইক্রোবস কি কি আছে একটু পড়ে যাও। সিঙ্গেল সেল প্রোটিন দিয়ে আসবে যখন, সেটা একটু পড়ে যাও। তার সাথে তোমাদেরকে আমি একটু ফোকাস করতে বলবো স্ট্র্যাটেজিজে। এই যে স্ট্র্যাটেজিস যে চ্যাপ্টারটা আছে, ওই স্ট্র্যাটেজিস চ্যাপ্টারে তোমরা পড়বে ইনব্রিডিং, আউট ক্রসিং, ক্রস ব্রিডিং, শুধু এই কনসেপ্ট গুলো। কোনটা হিলসডেন কি হয়েছে, ম্যারিওরামস কি হয়েছে, কিভাবে এলো, কার থেকে কার ক্রস হলো, এই জায়গাগুলোকে ফোকাস করতে বলছি মেইনলি। একটু নোট করে নাও, সবাইকে বলছি প্লিজ একটু খাতায় নোট করে নাও আমি যে পয়েন্টস গুলো তোমাদেরকে বলছি। এইবার চলে আসো মেইনলি ক্লাস 12 মেইন যে আরেকটা চ্যাপ্টার বসে আছে, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই চ্যাপ্টারটা থেকে তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 2 থেকে 3টে কোশ্চেন পাবে, ঠিক আছে? 2 থেকে 3টে কোশ্চেন এই সেক্সুয়াল রিপ্রোডাকশন চ্যাপ্টার থেকে তোমাদের পাবে। প্লিজ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন চ্যাপ্টারটা এতটা ভালো করে পড়ো, প্রত্যেকটা টপিকসকে পড়বে। পলিনেশনটা বেশি করে জোর দিও, কারণ পলিনেশনে কিন্তু তোমাদের পজিটিভ এজেন্টস গুলো আসবে। কে এইটার পলিনেশন ঘটাচ্ছে, এইখানে কি পলিনেশন হচ্ছে, উইন্ড পলিনেশন, এয়ার পলিনেশন, ওয়াটার পলিনেশন, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে রাখো, তার ক্যারেক্টারিস্টিক্স একটু ভালো করে দেখে রাখো, ঠিক আছে? এইবার চলে আসো মেইনলি তোমাদের নেক্সট যেটা ফোকাস করতে বলবো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা কি পড়বে আমি বলে দিই। প্রত্যেকটা মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, এই 3টে মোনেরা, প্রোটিস্টা আর ফাঙ্গি দিয়ে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে তোমাদের তার ক্যারেক্টারিস্টিক্স এনসিইআরটি তে যতটুকু আছে ততটুকু অ্যাজ আ হোল পড়ে যাও।
এনসিইআরটি তে যতটুকু আছে। অ্যানিম্যাল কিংডমটার কথায় আসি, অ্যানিম্যাল কিংডমটা এই শেষ মুহূর্তে কোনটা পড়বে, দেখবে এনসিইআরটি বইতে সব থেকে লাস্ট পেজে একটা চার্ট আছে, যে চার্টের মধ্যে তোমাদের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কলম করে ভাগ করে দিয়েছে, কোথা থেকে ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হচ্ছে, কার অ্যাবসেন্ট, কার সিলম, কে এসেলোমিক, কমপ্লিটলি কার এক্সক্রিয়েটরি সিস্টেম, এই সমস্ত কিছু ওই চার্টে লেখা আছে। এই চার্টটা একটু করে পড়ে যেও, ঠিক আছে? এই চার্টটা কিন্তু অ্যানিম্যাল কিংডম থেকে পড়ে যেও। এইবার যেটা আমি পড়তে বলবো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, অ্যানিম্যাল কিংডম পড়ার পরেই প্ল্যান্ট কিংডমের লাস্ট পেজে চলে আসবে অল্টারেশন অ্যান্ড জেনারেশন বলে একটা টপিক আছে। অল্টারেশন অ্যান্ড জেনারেশন, ওইখান থেকে না নিচে দেখবে হ্যাপ্লয়েন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক, এদের এক্সাম্পলস গুলো পড়ে যেও, এক্সাম্পলস গুলো আসবে, ঠিক আছে? এইবার চলে আসো প্ল্যান্ট কিংডমেরই ব্রায়োফাইটা এক্সাম্পল আর ক্লাসিফিকেশন, ব্রায়োফাইটার ক্লাসিফিকেশন, এক্সাম্পল আর ক্যারেক্টার। টেরিডোফাইটাটা পড়বে, টেরিডোফাইটার ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বে, এক্সাম্পল পড়বে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। নেক্সট চলে আসো জিমনোস্পার্মে। জিমনোস্পার্মে কি পড়বে? জিমনোস্পার্মের ক্যারেক্টারিস্টিক্স, জিমনোস্পার্মের এক্সাম্পল। আর অ্যাঞ্জিওস্পার্মে, এইখানে তো বেশি করে অ্যাঞ্জিওস্পার্ম ভালো করে ডিসক্রাইব করা নেই, মেইন ডেসক্রিপশন করা আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টে। ওই চ্যাপ্টারটা পড়লে এই জায়গাটা এড়িয়ে যেতে পারো তুমি, ঠিক আছে? এইবার চলে আসো নেক্সট যে ইম্পর্টেন্ট টপিকসটা আছে সেটা হচ্ছে ফটোসিনথেটিক, প্ল্যান্ট গ্রোথ হরমোন আর রেসপিরেশন ইন প্ল্যান্টস। এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো রেসপিরেশন ইন প্ল্যান্টস আর প্ল্যান্ট গ্রোথ হরমোনস যে চ্যাপ্টারটা আছে, মানে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড রেগুলেটরস যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার ভাইটাল প্রত্যেকটা হরমোনকে পড়ে যাবে, প্রত্যেকটা হরমোনের ফাংশনস, ইউজেস একদম পড়বে। এখান থেকে কোশ্চেন পাবেই পাবে। জিববারেলিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, অক্সিন, কমপ্লিট সাইটোকাইনিন, সমস্ত ফাংশনস গুলো প্লিজ পড়ে যাও, এখান থেকে কিন্তু পাবে, ঠিক আছে? এইবার চলে আসি নেক্সট যে টপিকটাতে, সেটা হচ্ছে তোমাদের রেসপিরেশন ইন প্ল্যান্টসে। রেসপিরেশন ইন প্ল্যান্টসে আমি বলবো রেসপিরেশন আর ফটোসিনথেসিসের মধ্যে থেকে একটু ক্যালকুলেটিভ বেসড, তোমরা একটু না এইখান থেকে এমসিকিউটা একটু ভালো করে ফলো করে যেও, কোথা থেকে কতটুকু, কোনটা 4C কার্বন, কোনটা 3C কার্বন, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিও। ফার্মেন্টেশন পার্টটা একটু ভালো করে দেখে নিও, আলটিমেটলি কতগুলো এটিপি আসছে এই পার্টটা একটু ভালো করে দেখে নিও। এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? প্লাস C3 সাইকেল, C4 সাইকেলটা একটু ভালো করে একটু পড়ে নিও, C2 সাইকেলটা একটু ভালো করে পড়ে নিও। তুমি যদি ফটোসিনথেসিসে আসো, আমি তোমাদের বলবো ব্ল্যাকম্যানস লিমিটিং ফ্যাক্টর, এটা কিন্তু খুব ভালো করে পড়ো। ব্ল্যাকম্যানস লিমিটিং ফ্যাক্টর থেকে শর্ট ডে প্ল্যান, লং ডে প্ল্যানটা ভালো করে পড়বে, ডে নিউট্রাল প্ল্যানটা ভালো করে পড়বে, এর এক্সাম্পল গুলো ভালো করে পড়ো, ঠিক আছে? এই জায়গা থেকে এর এক্সাম্পলস গুলো ভালো করে পড়বে। আর গ্লাইকোলাইসিস কার্ভ সাইকেল প্লিজ ছেড়ে যেও না। গ্লাইকোলাইসিসের প্রথম কয়েকটা স্টেপস, কার্ভ সাইকেলের পুরো যে সার্কেলটা আছে সেখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স গুলো আসে কার্বন নাম্বার দিয়ে, যে আলফা কিটো গ্লুকোরিক অ্যাসিড কত কার্বন, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন্স গুলো কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসো ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টসে আর মিনারেল নিউট্রিশনে। এই জায়গা থেকে তোমাদেরকে বলি, কেউ যদি মনে করো এই দুটো চ্যাপ্টার এড়িয়ে যেতে পারো, মিনারেল নিউট্রিশনটা কেউ এড়িয়ে যেও না, কারণ মিনারেল নিউট্রিশনে কিন্তু যদি তুমি খুব ভালো করে মিনারেল নিউট্রিশনসের মেইন টপিকস যেটা আছে একটু মিনারেলস গুলো ভালো করে পড়বে, মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো পড়বে, ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো পড়বে। মাইক্রো নিউট্রিয়েন্টস এর মানে কারা কারা মাইক্রো নিউট্রিয়েন্টস, কারা কারা ম্যাক্রো নিউট্রিয়েন্টস, এইটুকু একটু যদি পড়তে চাও এই পার্ট থেকে এইটুকু পড়ে নিও। আর আমি বলবো প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি জেনপাসের কোশ্চেন দেখো, মেইনলি আমি এখান থেকে কিছু কোশ্চেন্স রেখেছি তোমাদেরকে যে দেওয়ার জন্য, মেইন তোমাদের বায়োলজির একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো করবো, সেখান থেকে ওই চ্যাপ্টার্স গুলো কিন্তু বা ওই কোশ্চেন্স গুলো যেগুলো আমি রেখেছি, রিকোয়েস্ট করছি ওই কোশ্চেন্স গুলো অ্যাটলিস্ট একটু দেখে যাও। আমি যে কোশ্চেন্স গুলো তোমাদের জন্য বানিয়ে রেখেছি পিডিএফ গুলো দিয়ে দেবো, ইউটিউবে এসে কমপ্লিটলি ডিসকাশন করব। প্লিজ লাইভ সেশনটা জয়েন করো, কারণ ওইখানে কিন্তু কমপ্লিটলি ফিজিক্সের
ইম্পর্টেন্ট কোশ্চেন্স পাবে, কেমিস্ট্রি ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে, বায়োলজির ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এক্সাম দিতে যাওয়ার আগে রিকোয়েস্ট এই কোশ্চেনগুলো করে যাও, ঠিক আছে? দেখো এই জায়গাগুলো আমাদের হয়ে গেল। আমাদের হিউম্যান ফিজিওলজি পার্টটা থেকে আমরা করে ফেললাম। আমরা যেটা ইগনোর করে গেলাম বা এড়িয়ে গেলাম সেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানিজমের এই জায়গাটা, প্লাস অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের জায়গাটা, প্লাস মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের জায়গাটা। দেখো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট কেউ যদি এখন অবধি ওই চ্যাপ্টারটাকে ভয় পাও, কেউ যদি না পড়ে থাকো, আমি বলবো এই লাস্ট মুহূর্তে এসে অ্যানাটমি পড়ার কোনো দরকার নেই, এটা আমার কথা। যদি তুমি ওই চ্যাপ্টারটা না পড়ে থাকো, প্লিজ অ্যানাটমি এখন পড়ার কোনো দরকার নেই। মরফোলজিতে আসো, আমি শুধু তোমাদেরকে বলবো মরফোলজিতে অনলি ফ্লোরাল ফর্মুলাটা, ফ্লোরাল ফর্মুলা, প্রত্যেকটা ফ্যামিলির ফ্লোরাল ফর্মুলা, যে ফ্যামিলিগুলো এনসিইআরটি তে আছে, সোলানেসি, ব্রাসিকেসি, যেইগুলো আছে, কমপ্লিটলি এই ফর্মুলাগুলো প্লিজ একটা খাতায় লিখে রাখো, মাত্র 4টে আছে, লিখে রাখো। লিখে রাখার পরে জাস্ট এগুলোকে একটু পড়ো আর তার সাথে এক্সাম্পলস গুলো পড়ো, ঠিক আছে? আর এইবার এখানে একটা মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা এস্টিভেশনস গুলো, প্লিজ কেউ এড়িয়ে যেও না, এখান থেকে দেয় এস্টিভেশনস, ঠিক আছে? আচ্ছা, প্ল্যাসেন্টেশন পার্টটা এড়িয়ে যেও না, এখান থেকে প্ল্যাসেন্টেশন পার্টটা দেয়। আচ্ছা, এইগুলো হয়ে গেল। এইবার চলে আসো মেইনলি তোমাদের স্ট্রাকচারাল অর্গানিজমে। এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা টিস্যুকে, ঠিক আছে, মাসকুলার টিস্যু পড়বে, ঠিক আছে, নার্ভাস টিস্যু পড়বে, এই জায়গাগুলো প্লিজ টিস্যুটাকে ভালো করে পড়ো। ককরোচটা কেউ যদি চাও এড়িয়ে যেতে, এড়াতে পারো, কারণ শেষ মুহূর্তে এসে ককরোচ পড়ার কোনো দরকার নেই। প্লাস শুধু এই জায়গা থেকে টিস্যু, 4টে টিস্যুকে খুব ভালো করে পড়ে যাও, কারণ এই টিস্যু থেকে তোমাদের কি কোশ্চেন দেবে আমি বলে দিই। টিস্যু থেকে অনেক সময় কানেকটিভ টিস্যু কোনগুলো দিয়ে দিতে পারে, অনেক সময় তোমাদের টিস্যু থেকে আরো কোশ্চেন দেয় অ্যাডিপোজ টিস্যুর ক্যারেক্টারিস্টিক দিয়ে দিতে পারে, ঠিক আছে? এইগুলো ইরেগুলার কে, এইগুলো টিস্যু থেকে কিন্তু দেয়। তো আমি তোমাদের অ্যাজ আ হোল কমপ্লিটলি তোমাদের 12 থেকে 14 মিনিটে কমপ্লিট একটা ফিগার আউট তোমাদেরকে করে দিলাম, যে ফিগার আউটটা তোমাদের ফার্স্ট 11 থেকে শুরু করে 12 এর শেষ অবধি কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স করবে। আর রিকোয়েস্ট রইলো তোমাদের আমাদের কোশ্চেন্স গুলো করে যাওয়ার জন্য, যে কোশ্চেন্স গুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি, যে কোশ্চেন্স গুলো অনেকটাই তোমাদেরকে হেল্প করবে তোমাদের SNFWP 2022 জন্য। চ্যানেল ফলো করতে থাকো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ লিংক আছে, হোয়াটসঅ্যাপ লিংক জয়েন হয়ে যাও। কমপ্লিটলি তোমাদের এক্সাম পেপার থেকে শুরু করে কমপ্লিট তোমাদের গাইডেন্স কিভাবে অ্যাটেম্প্ট করবে, এক্সাম স্ট্র্যাটেজি কিভাবে দেবে, কমপ্লিট তোমাদেরকে আমরা একটা ভিডিও করে দেব, যেখানে তুমি এক্সাম দেওয়ার আগে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে অন্তত ভালোভাবে এক্সামটা দিতে পারো। নেগেটিভ মার্কিং নেই, কিভাবে নেগেটিভ মার্কিং নেই যখন, তাকে আমরা পজিটিভ একটা অ্যাডভান্টেজ নিতে পারি, এইটাও আমরা কিন্তু দেখব, ঠিক আছে? কারণ এই নেগেটিভ মার্কিং নেই যখন, তাহলে তো আমাদের ভালোভাবে খেলতে হবে জায়গাটায়, তাই না? 3 ঘন্টা সময় কি করে আমরা ইউটিলাইজ করব আর ভালো করে এক্সামটা দেব একটা ভালো র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে? সো প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর সেশনটা লাইক করতে কিন্তু ভুলো না। চলো টাটা। আর যাওয়ার আগে বলে যাই, প্লিজ চ্যানেলটায় ফলো রাখতে থাকো, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু চলে আসছে তোমাদেরকে নিয়ে, কমপ্লিট একটা সেট তোমাদেরকে দিয়ে দেবো SNFWP 2022 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। চলো টাটা।